এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বাউলা তার নাম হইতে মৌলা, বানাইলো বাউলা তার নাম হইতে মৌলা। দেখিয়া তার রূপের ঝটক, দেখিয়া তার রূপের ঝটক, হাসন রাজা হইল। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা অন্য নাহি মানে। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া। সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। গুড লাক টিফিনের ফাঁকে প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজ এর পক্ষ থেকে আমার সব বন্ধুদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলে এসেছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলে। আর এই স্কুলের বন্ধুরা চমৎকার সব পারফরমেন্স আমাদের জন্য রেডি করে আছে। তোমরা কি জানো হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত? 3টা জিনিসের জন্য বিখ্যাত, তার মধ্যে বাউলিয়ানা হলো 1 নম্বরে। আজ আমরা 60 দিন কাটাবো এই বাউলিয়ানা নিয়ে। চলো বন্ধুরা, দেখে নেই আমাদের এই বন্ধুদের একটা পারফরমেন্স। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস শাহ তানভীর আলম রিমন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র শরীফুল ইসলাম জুহিন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, আপনার জন্য। প্রথমে তোমার কাছে আসি। সেরাদের সেরা হয়েছ। সেরা হতে গেলে
কি টাইপের সাধনা করতে হয়? সেরা হতে হলে আমাদের প্রথমে খুবই অধ্যবসায়ী হতে হবে। আমাদের স্কুলের পড়ালেখার পাশাপাশি আমাদের আউট নলেজ এগুলো অর্জন করতে হবে। এক্সট্রা কারিকুলাম যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। নিজে যে বিষয়গুলো জানি আমরা যদি আমাদের সহপাঠী এবং ছোটো ভাই বোন বাসায় থেকে থাকে আমরা তাদের সেগুলো পড়াবো, তাহলে আমাদের যে অর্জিত জ্ঞান ছিল সেগুলো আমাদের আরও উৎকর্ষ এবং সাথে সাথে বিকশিত হতে থাকবে। সর্বোপরি আমাদের প্রত্যেক বিষয়গুলোকে নিজ থেকে মন দিয়ে এবং মনন দিয়ে সেগুলোকে ভালোবাসতে হবে, সেগুলোকে নিজের করে নিতে হবে। কোনো ধরনের বইভীতি না নিলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আসি, কতদিন পর এসেছেন স্কুলে? 4-5 বছর। আপনার যে ছোট ভাইটা এখানে দাঁড়িয়ে আছে সেরা চৌকর, সেও তো হয়তো আপনার মতো হতে চায়, তো তার জন্য কি অ্যাডভাইস থাকবে? আসলে সব ক্ষেত্রে পড়ালেখাটাই মেন আসলে আমাদের দরকার। তারপর যে এক্সট্রা নলেজের কথাও বলছে ওইটাই আমি সাজেস্ট করবো যে এক্সট্রা নলেজ থাকা দরকার। তারপর পড়ালেখার ক্ষেত্রে অনেক ট্রিক্স কাজ করে, ওইগুলো সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ ও আমার থেকে আরও অনেক উপরে অনেক আগে যেতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আসি, আপনার স্কুলটা আমি অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আপনার স্টুডেন্টদেরকে তাদের এই সাধনার পথে কি কি টিপস আপনি দিতে চান? আমি প্রথমে বলবো তাদের যে সময়সূচিটি আছে সেটাকে ভাগ করে নিয়ে যাতে সঠিকভাবে কাজে লাগাতে পারে, এবং বিশেষ করে বর্তমান বিশ্বের যে সৃজনশীল হিসাবে একজন শিক্ষার্থী যেভাবে গড়ে ওঠার কথা, সৃজনশীল মানসিকতা যাতে গড়ে উঠতে পারে সেই হিসাবে শিক্ষার্থীরা চেষ্টা করবে যাতে জীবনকে গড়তে পারে। তাকে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে, গ্লোবাল সিটিজেন হিসাবে গড়ে উঠতে হবে, বিশেষ করে আইসিটি জ্ঞান সম্পন্ন মননশীল অসাম্প্রদায়িক একজন শিক্ষার্থী হিসাবে একজন নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে তাদেরকে। সেই হিসাবে তাদের প্রচেষ্টা চালাতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনে যে কোনো কাজে চলার পথে আমাদের কিন্তু সাধনা প্রয়োজন। আমরা যদি সাধনা না করি তাহলে কোনো কিছুই আমরা আমাদের জীবনে পাবো না। আর এই স্কুলের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সেই সাথে এখানে যে স্যাররা দাঁড়িয়ে আছেন এবং ম্যাডামরা দাঁড়িয়ে আছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে ফিরে এলাম ব্রেকের পর মন খুলে আঁকো নিয়ে। আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার সব ছবি এঁকেছে। কি নিয়ে এঁকেছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আজকে আমরা সারাদিন ছিলাম আউলা বাউলা বাউলদের সাথে, সেই সাথে যোগ হয়েছে আমাদের আবহাওয়া। চলো দেখে নেই বন্ধুরা কি কি ছবি এঁকেছে। চমৎকার কালারফুল একটা বাউলকে দেখতে পাচ্ছি। ও তুমি কি একটা টিভি স্ক্রিন এঁকেছো? আর এটা কি এনটিভি দেখা যাচ্ছে? এনটিভিতে কি বাউল দেখা যাচ্ছে? চমৎকার রয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। এটা তোমার জন্য। চমৎকার সব ছবি, এত সুন্দর কালারফুল সব ছবি। তুমি কি এঁকেছো? হাসান রাজাকে এঁকেছো? চমৎকার হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। থ্যাংক ইউ। এখানে ওরা কি করছে? গান গাইছে। গান গাইছে, বাউলরা গান গাচ্ছে তাই না? আর পেছনে আমি কি দেখতে পাচ্ছি? ঘর, নৌকা, নদী সবকিছু দেখতে পাচ্ছি না? তোমার কালার করাটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা তোমার জন্য। আর অন্য বন্ধুদেরকে আমার মন খারাপ হয়ে গেল? সমস্যা নেই, মন খারাপ করবারও কিচ্ছু নেই, কারণ আমাদের সাথে সব সময় থাকে গুড লাক। আর আমাদের সাথে তোমাদের জন্য রয়েছে গুড লাক টপার বলপেন, যেটা তোমরা সবাই পাবে, কারণ সবার ছবিগুলো চমৎকার হয়েছে। ঝটপট করে আমাকে ছবিগুলো দিয়ে দাও। আর বন্ধুরা তোমরা তো জানো এই ছবিগুলো কোথায় তোমরা বারবার করে দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো www.tiffinerfake.com। এখানে তোমরা এই ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। তাহলে আমার বন্ধুরা ঝটপট করে আমাকে ছবিগুলো দিয়ে দাও আর তোমাদের গিফটগুলো নিয়ে নাও। আসো 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 আসো, দৌড়ে আসো, হারি আপ। তাহলে হয়ে যাক একটা গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে সুরের খেলা। সুরের খেলায় আজ আমাদের গান গেয়ে শোনাবে আমাদের খুদে বাউল। চলো আগে তার সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু তোমার নাম কি? আমার নাম অন্তদেব শুভ।
কি গান করছো? আমি আব্দুল করিমের একটি গান করছি। তাহলে চলো বন্ধুরা, বন্ধুর গানটা আমরা শুনে নিই। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। অদ্ভুত, অসাধারণ, অপূর্ব একটা গান শুনলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই এই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে এই চমৎকার উপহারটা, এটা তোমার জন্য। অনেক সুন্দর হয়েছে তোমার গানটা। এবার হয়ে যাক একটা গুড লাক মোমেন্ট, চলো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। লোকে বলে বলে রে, বাকিটা আমি বলবো না, দেখে নেব ওদের নাচের মধ্যে দিয়ে তাক ধিনে ধিনে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর, ভালা করি ঘর বানায়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
যদি হাসুন রাজা বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন। জানতো যদি হাসুন রাজা বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করিয়া রঙিন লোকে বলে, বলে রে ঘর পাহাড়ি ভালা নাই আমার। লোকে বহলে বহলে রে ঘর পাহাড়ি ভালা নাই আমার। চমৎকার একটা নাচ দেখলাম, তাই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে রয়েছে গুড লাক, প্রেজেন্টেড বাই গুড লাক স্টেশনারিজ এর পক্ষ থেকে এই গিফটগুলো। এগুলো তোমাদের সবার জন্য। ধরো 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 ধরো, দৌড়ে এসো। এখন হয়ে যাক একটা গুড লাক মোমেন্ট, তাই না? চলো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আউলা বাউলা এই ওয়েদারের মধ্যে বাউলদের নিয়ে কিন্তু কথা হচ্ছে, বাউলাদের নিয়ে কথা হচ্ছে। আর এই বন্ধুরা আজ কথা বলবে বাউলা নিয়ে। চলো শুনে নেই তারা কি বলে। তোমার টপিক হলো বাউলিয়া কি? বাউলিয়া বলতে আমরা সাধারণত বুঝি যারা বাউল গান করে, আর বাউল গান যারা সাধারণত করে তারা কিন্তু অনেক সাধনা করে তারা তাদের মনের আত্মতৃপ্তি, একাত্মবোধ সব কিছু নিয়ে সমন্বয় ঘটিয়ে তারা বাউল গান করে। আর বাউল গান যারা করে তাদেরকে সাধারণত আমরা বাউলিয়া বলে থাকি। তারা সৃষ্টি রহস্যও সাধনা করে। বাহ, চমৎকার বলেছো। আচ্ছা, সাধনা কি? কোনো বাউল বা যে কোনো ব্যক্তিত্বই তাদের মনের একাত্মবোধ, একাগ্রতা নিয়ে আন্তরিকভাবে কোনো কিছু অর্জন করার জন্য যে চেষ্টা করে তাকেই আমরা বলতে পারি সাধনা। সাধনা করার স্থানটা কি? সাধনার জন্য একটি নির্জন এবং খালি জায়গা দরকার, যেখানে তিনি মন ভরে নিজের ইচ্ছা মতো সাধনা করতে পারেন। এবং নির্জন এবং খালি জায়গাগুলোই হলো বাউলদের জন্য সাধনার জায়গা। যে সাধনা করবার জন্য সময় লাগে, তাই না? সাধনার সময়টা কোন সময়টা? সাধনার সময় আমরা অনেক সময় বিবেচনা করতে পারি, কিন্তু তোমার মনের আত্মত্যাগের মাধ্যমে যে সাধনাটা আমরা করব, সে সাধনাটা হতে হবে নির্জন জায়গায়। নির্জন জায়গায় আমরা এমন সময় পাবো, সে সময়টি হলো মধ্যরাত এবং প্রভাত বা উষার সময়। আমরা উষার সময় এবং মধ্যরাতে সাধনা করার সময় আত্মত্যাগ দিতে পারি এবং আত্মতৃপ্তির মাধ্যমে প্রভুর নিকট আনুগত্য প্রকাশ করতে পারি। সুতরাং আমি সময় সম্পর্কে এতটুকুই বলবো। আচ্ছা, সুপ্রভাত বললো এবং মধ্যরাত বললো, তাহলে আমরা প্রকৃতি নিয়ে শুনি তোমার কাছ থেকে। সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি আমরা একটা উদাহরণ হিসেবে ধরতে পারি জঙ্গল। কোনো সাধক যদি সেই জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের পরিবেশ নিয়ে বিভিন্ন প্রাণী, গাছপালা, বিভিন্ন আরও অনেক কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে তারা গানের মাধ্যমে নিজের ভাষাটা প্রকাশ করতে পারে। তাই আমি বলছি যে সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রকৃতি। চমৎকার। আচ্ছা, সাধক কারা? সাধকরা হচ্ছে যারা সাধারণত সাধনা করে কোনো একটি বিষয় নিয়ে, তারা তাদের মনের ভাবটাকে প্রকাশ করতে চায়, মানুষের কাছে সব কিছু ফুটিয়ে তুলতে চায়, তারা হচ্ছে সাধক। সাধকেরা সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে সাধনা করতে পারেন। যেমন মনে করেন তাদের সৃষ্টিকর্তা, তাদের নিজেদের সৃষ্টিকর্তা সম্পর্কে তারা সাধনা করতে পারে, আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে যারা সাধনা করে তারাই সাধক। আসলেই তো, সাধক তো আমরা সবাই, তাই না? যার যার ক্ষেত্রে সে সাধনা করে। সাধনা না করলে কি সফলতা আসে? কখনোই না। আর তারা কিন্তু সফল, কারণ তারা চমৎকার করে তাদের টপিকগুলো বলেছে। তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার জন্য। হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমরা চলে এসেছিলাম শায়েস্তাগঞ্জে। শায়েস্তাগঞ্জের আমাদের বন্ধু, আমাদের প্রিয় দাদা সঞ্জীব দা কিন্তু এখানেরই সন্তান। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার দোয়া এবং আমাদের শুভকামনা সবসময় তার সাথে আছে। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, দাদা যেখানেই থাকুক অনেক ভালো থাকুক। আর দাদার একটা গান শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো স্কুলের বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না।